সো তোমরা যে ওই জিগজ্যাগ যে রাস্তাটা দেখতে পাচ্ছ, আমরা ওই রাস্তাটা দিয়ে ওপরে এখন উঠবো আরো। সো ওখানে আরো অনেক বরফ পড়েছে। ভোলাই শিয়াল রে কি ভাগর বিল না? হ্যাঁ, একটু ফটো সেশন হচ্ছে, তো ফটো সেশনের মধ্যে একটু জাম্পিং পোজ দিচ্ছিল, আর জাম্পিং পোজ দিতে দিতে জাম্প হয়ে গেছে। যেমন গাড়ির সামনে কতগুলো কুকুর বসে আছে, প্রোটেক্ট করছে আমার গাড়িটাকে, দেখেছো? আমার গাড়িটাকে প্রোটেক্ট করে রেখেছে। ডিপ্রেশনে থেকো না গাইজ, চলে আসো এখানে এনজয় করতে, মনটাকে ভালো করার জন্য। আর আমি এনজয়টা কখন, কবে, কিভাবে আর পেতে পারবো আমিও জানি না। কি করছো? কি শুয়ে পড়বে নাকি? তো গাইজ দেখো আমি কত এনজয়মেন্ট করছি এখন বরফের মধ্যে। তো তোমাদেরকে বলবো এরকম ভাবে আসো এখানে, এনজয়মেন্ট করো, তাহলে ডিপ্রেশনগুলো কেটে যাবে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। হোপ ইউ গাইজ আর ডুইং অ্যাবসলিউটলি ফাইন। সো আজকে 19 তারিখ এপ্রিল মাস 2026। আজকে আমরা কাটাওয়ার জন্য বেরোচ্ছি। সকাল বাজে 6:15 হবে। তো কালকে আমরা চলে এসেছিলাম অনেক তাড়াতাড়ি। কালকে আমরা কটার সময় এলাম? ইউমথাং ভ্যালি থেকে 2:30টার মধ্যে চলে এসেছিলাম। উপরে সব ওয়েদারও খারাপ হয়ে গেছিলো, অনেক রিভার ওয়াটার ক্রসিং, মাউন্টেন রিভার ওয়াটার ক্রসিংও ছিল। সো অনেক একটু ধকল হয়েছে আসতে, কেন কি অনেক মানে ঝর্ণার জলের অনেক নদী ফদি ছিল, রাস্তা একটু খারাপও ছিল, এরকম রাস্তা ছিল, প্লাস এর থেকে একটু মাঝে মাঝে খারাপও ছিল। তো ওই জন্য আমার বউয়ের একটু শরীর খারাপ হয়ে গেছিলো, তারপর ঠিক হয়ে গেছে, এসে নিচে প্যারাসিটামল খেয়ে ঘুমিয়ে পড়েছিল। তো হিমথাঙে তো তোমরা ভিডিওটা দেখলে, লাগলো কমেন্টে বলো। তো দেখো এখন আপাতত। তো গাইজ আমরা এখন কাটাওয়ার দিকে উঠছি, তাহলে ভিউটা দেখো জাস্ট। ওইটা মেবি কাটাও। আমরা সকাল সকাল যাচ্ছি বলে রাস্তাটা এত ফাঁকা পাচ্ছি। তোমরা যত লেট করে বেরোবে তত রাস্তায় অনেক ট্রাফিক গাড়ি দেখতে পাবে যারা কাটাওয়ার দিকে যাচ্ছে। তো সকাল সকাল বেরোনোটাই উচিত। দেখো ভিউটা জাস্ট অসম। আর এখান থেকে মাত্র লাগবে 35 মিনিট, মানে 22 কিলোমিটার। 7:10-15 আশা করি পৌঁছে যাবো, যদি রাস্তায় বেশি জ্যাম ফ্যাম না পাই। দেখো তুমি গায়ে দেখো, তোমরা তো দেখতেই পাচ্ছ রাস্তাটা কেমন, ভালোই আছে রাস্তা। দেখো এখন ওপরের রাস্তা জানি না, এখন কাটার ওপর রাস্তা কেমন হবে। সো তোমরা যে ওই জিগজ্যাগ যে রাস্তাটা দেখতে পাচ্ছ, আমরা ওই রাস্তাটা দিয়ে ওপরে এখন উঠবো আরো। সো ওখানে আরো অনেক বরফ পড়েছে, সেই ভিউটা তোমাদেরকে দেখাবো। দেখো কেমন লাগে। দেখো ভাই, যারা একটা চমড়ি গায়ে এখানে কাটা হচ্ছে 27 কিলোমিটার, কত সুন্দর। চমড়ি গায়ে দাঁড়িয়ে সামনে ফটো তুলো, ঠিক আছে? হ্যালো, আমরা কাটার জন্য বেরিয়ে গেছি। হ্যাঁ, কাটার জন্য বেরিয়ে গেছি, রাস্তার মধ্যে আছি। বলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমিও বেরোচ্ছি। ঠিক আছে, বেরো তাড়াতাড়ি। রাখো। হ্যাঁ হ্যাঁ, দাও। তো গাইজ আমার বন্ধু ফোন করেছিল, নিচে আছে, এখনো বউকে নিয়ে বেরোয়নি। তো আমরা বেরিয়ে গেছি, ওদের একটু লেট হয় বলে। আমি জানি আমরা যদি তাড়াতাড়ি বেরিয়ে ওরা চলেই আসবে।
কত চমড়ি গাছ। ওরে ওরে তো গাইজ, ওই যে তোমরা রাস্তাটা ঝিকঝ্যাক উঠেছে যেটা দেখছো, ওটাই হচ্ছে কাটাওয়ার। এরপরে ওই রাস্তাটাতে উঠবো আমরা, ওই রাস্তাটা ওই যে ঝিকঝ্যাক, ওই রাস্তাটাতে যাবো। গাইজ, এটাই কাটাও। আর এই যে চেকপোস্টটা তোমরা দেখছো, এটাই লাস্ট। এরপরে গাড়ি আর যেতে দেবে না, বিকজ গাড়ি নিচে রাখতে হবে। আর গাড়িটা তো আমি এখান পর্যন্ত নিয়ে এসেছি। আমি আটটু ওপরে রাস্তা দেখছিলাম যে আটটু ওপরে যাওয়া যাবে কি না। সো আমাকে ইনি মিলিটারি আছে, ইনি এখানে বললো যে এরপরে আর যাওয়া যাবে না, এটাই লাস্ট। সো গাড়িটা আমাকে রেখে ওপরে হেঁটে হেঁটে যেতে হবে। এখন দেখি কতটা ওপরে যাওয়া যায়। দেখো, এরাও এখানে খাবারের জন্য বসে আছে, যেহেতু আর এখান থেকে আর উপরে উঠতে দেবে না। তো আমাকে এভাবে সব হাতে নিয়ে উঠতে হচ্ছে। এখানে বাবা হরভজন কি যায় লেখা আছে। দেখো, ওয়েলকাম টু জেকু পয়াক। আর অ্যালটিটিউড হচ্ছে 12,666 ফিট। মেমোরি অফ আক্কি হার্ট অ্যাটাক। কোনো একজন আর্মি হবে হয়তো, আর্মি অফিসার, ওনার মেমোরিতেই হয়তো এটা বানানো আছে। আমার গাড়িটা একজন দেখছে, লুক আউট করছে। আমার গাড়িটা এই লোকটা লুক আউট করছিল, আমার স্টিকার লাগানো গাড়িতে, দেখছিল কোন চ্যানেল আমার। গাইস, ভিউটা দেখো জাস্ট। একটু ফটো সেশন হচ্ছে, তো ফটো সেশনের মধ্যে একটু জাম্পিং পোজ দিচ্ছিল। আর জাম্পিং পোজ দিতে দিতে জাম্প হয়ে গেছে এইখানে, শ্বাসকষ্ট হয়ে গেছে। আরে জাম্প করো, জাম্প। আমার গাড়ির সামনে কতগুলো কুকুর বসে আছে, প্রোটেক্ট করছে আমার গাড়িটাকে। দেখেছো, আমার গাড়িটাকে প্রোটেক্ট করে রেখেছে। গাড়ির সাথে ভিউটা দেখো গাইজ, ওফ। সো গাইজ, আমি তোমাদেরকে জাস্ট একটাই জিনিস বলতে চাই, যে এই যে এনজয়মেন্টটা আমি নিচ্ছি, তোমরা যারা কলকাতায় অফিসে বসে কাজ করছো, ঠিক আছে, বাড়িতে থাকছো ডিপ্রেশনে থেকো না গাইজ। চলে আসো এখানে এনজয় করতে, মনটাকে ভালো করার জন্যে। আর আমি এনজয়টা কখন, কবে, কিভাবে আর পেতে পারবো আমিও জানি না। সো আমি আমার বউকে নিয়ে বেরিয়ে পড়েছি, তাই তো? তোমার কেমন লাগছে বলো, বলতে হবে তো ভিডিওতে লোকজনকে। খুব ভালো লাগছে। একটু হাই অ্যালটিটিউড আছে কাটাওতে, যেহেতু 12,500 ফিট। দেখো চারিদিকে বরফ। ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে, শেয়ার করো, বলো যে কেমন লাগছে। দেখো, এখানে আমি শুয়ে আছি, আমার একটা ছবি তোলো। কি করছো, কি শুয়ে পড়বে নাকি? তো গাইস, দেখো আমি কত এনজয়মেন্ট করছি এখন বরফের মধ্যে। তো তোমাদেরকে বলবো এরকম ভাবে আসো, এখানে এনজয়মেন্ট করো।
তাহলে ডিসপ্লেশনগুলো কেটে যাবে। সামনে নিয়ে আসো না ক্যামেরাটা। কুকুরটা বরফের মধ্যে কি সুন্দর হাঁটছে ওপর দিয়ে। ভোলাই শিয়াল রে, ভোলাই শিয়াল রে, তুই কি ভাগর বিল না? হ্যাঁ, এই ভোলাই শিয়াল, তিনখানা ভোলাই শিয়াল, একখানা ঘুমাচ্ছে, একখানা জেগে পাহারা দিচ্ছে।
ঝর্ণাটা কি নাম জানো ঝর্ণাটা? এই ঝর্ণাটা বাবা বলছিল ঝর্ণাটার সামনে দাঁড়িয়ে দেখো, একদম সামনে চলে এসেছি। বিশাল এখানে জলের ছাট আসছে, বিশাল। মনে হয় ক্যামেরা ভিজে গেছে।